সোলজারের ফার্স্ট লুকটা যখন এলো, মানে আজ থেকে ঠিক 3 দিন আগে, তখন ওই লুকটাকে কপি বের করতে পারেনি বেসিক্যালি। এবার সেকেন্ড লুকটা যেহেতু খুব সিম্পল একটা লুক, মানে ন্যাচারালি একজন সৈনিকের যেমন লুক হওয়া উচিত তেমনই তো আমরা মেগাস্টার শাকিব খানকে দেখতে পাচ্ছি সেকেন্ড লুকটাতে, মানে ক্লিন শেভ আর শুধু গোঁফ, খুব সিম্পল একটা লুক। এইটা থেকে তো বহুত কপি বেরিয়ে গেছে ভাই, বিশাল বিশাল কপি। কার কার সঙ্গে কপি শোনো? সালমান খানের সঙ্গে কপি, রণবীর কাপুরের সঙ্গে কপি, আরো আরো কিছু কিছু জনের সঙ্গে মনে হয় কপি। এই দুটো কপি আমি বেশি দেখলাম বলিউড থেকে। আচ্ছা, আর মোটামুটি বাংলা ইন্ডাস্ট্রির কারোর থেকে কপি বের করতে পারিনি, মস্ত বড় ভুল করে ফেললো। হ্যাঁ, সালমান খান, রণবীর কাপুর, তাদের লুকের সঙ্গে সোলজারের সেকেন্ড লুক কপি, এটা যদি সত্যি হয় তাহলে ভাই এটাও মেনে নে না মেগাস্টার শাকিব খান নিজেই নিজেকে কপি করেছেন। এবং যে সময় মেগাস্টার শাকিব খান ওই লুকগুলো নিয়ে এসছেন, তার পরবর্তী সময় তাহলে এই যে যারা তারকারা যাদের কথা আমি এতক্ষণ বললাম, তারা কিন্তু মেগাস্টার শাকিব খানকে কপি করেছে। কারণ এই যে রিসেন্ট টাইমে রণবীর কাপুরের যে লুকটা নিয়ে ভীষণ পোস্ট হচ্ছে, দুটো ফটো পাশাপাশি বসিয়ে দিয়ে, তার থেকে অনেক বছর আগে তো মেগাস্টার শাকিব খানের বয়স যখন খুব বেশি হলে হবে 25-27 বছর কি 30 বছর, আমি খুব বেশিই বললাম, তখনই মেগাস্টার শাকিব খান এসে গেছেন এই লুক নিয়ে। তাহলে মেগাস্টার শাকিব খানের থেকে কপি করেছে তো রণবীর কাপুর, সালমান খানও কিন্তু কপি করেছেন, তাহলে এটা মেনে নিতে হবে কিন্তু। হ্যালো আমার শাকিবিয়ান ভাইরা বোনেরা, আগের ভিডিওতেই বলেছিলাম এইসব কপি কপি অ্যালিগেশন দেওয়া পাবলিক গুলোকে আচ্ছা করে ধোলাই করবো এই ভিডিওতে। তো ধোলাইটাই করতে এসেছি বেসিক্যালি। এদের নিজেদের কোনো মুরদ নেই, বিশ্বাস করো, এরা একটাও সিনেমা হলে সিনেমা দেখতে যায় না। এরা যে নায়কের হয়েই বলছে, বা এই যে যারা মেগাস্টার শাকিব খানের হেটার্সরা আছে, কেউ সালমান খানের ফটো তুলে দিচ্ছে কপি বলে, কেউ রণবীর কাপুরের ফটো তুলে দিচ্ছে কপি বলে, এরা একটাও সিনেমা দেখতে যায় না। এদের যত বুকুনি সমস্ত ইন্টারনেটে, তোমরা আমার কথা মিলিয়ে নিও। যারা প্রকৃত সিনেমা দেখতে যাবে না, তাদের এত বসে এইসব কুটকাচালি করার সময়ই নেই। একটা নতুন পোস্টারের একটা নতুন সিনেমা, আপকামিং সিনেমার একটা নতুন লুক এলো, লুকটা কেমন হয়েছে, মানুষটাকে কেমন দেখতে লাগছে, সেগুলো নিয়ে আলাপ আলোচনা করার সময় নেই এদের। এদের শুরু হয়ে গেছে হচ্ছে কোনটার মতন লাগছে দেখি তো, খুঁজে বের করি, দেখি দেখি দেখি, সে চিরুনি তল্লাশি, ওই খড়ের গাদা থেকে সূচ বের করা, আমরা একটা প্রবাদ বাক্য বলি না, ওই রকম ভাবে অন্বেষণে নেমে পড়ে এই পাবলিক গুলো। আসলেই এদের কাজটাই এটা। আর এরা কিন্তু বেসিক্যালি বাংলা সিনেমার ক্ষেত্রে এগুলো করে বেশি। আজকে যদি কোনো একটা বলিউডের ফিল্ম, একটা নতুন কোনো নায়কের ধরো লুক এলো এবং সেটা ঢালিউড বা টলিউডের সঙ্গে মিলে গেছে, তখন কিন্তু এদের বুকনিবাজি দেখতে পাবে না। কারণ এরা যত হিপোক্রিট কিন্তু বাংলা সিনেমা নিয়ে, এদের বাংলা ল্যাঙ্গুয়েজটা নিয়ে প্রবলেম আছে, বাংলা ভাষাটা নিয়ে এদের প্রবলেম আছে, বাংলা সিনেমা নিয়ে এদের প্রবলেম আছে। এদের মনে বদ্ধমূল ধারণা হয়ে গেছে যে বাংলা সিনেমা মানেই কপি, বাংলা সিনেমার লুক মানেই কপি, টিজার মানেই কপি, ট্রেলার মানেই কপি, গান মানেই কপি, সব কপি, সব কপি। বাংলা ইন্ডাস্ট্রির নিজেদের কিছু করার ক্ষমতা নেই। আরে ভাই, তোদের তো পরিষ্কার করে বলে দিলাম, আমি তো ফটো দেখিয়ে দিচ্ছি পাশে, দেখ না মেগাস্টার শাকিব খান কত বছর আগে এই সেম লুক নিয়ে চলে এসছেন, দেখ। আচ্ছা চল, তোরা সিনেমা দেখিস তো, তোদের কথা অনুযায়ী তোরা সিনেমা দেখিস, তাহলে বলতো মেগাস্টার শাকিব খানের যে ইয়াং এজে যে আমরা লুকটা দেখতে পাচ্ছি, সবচেয়ে ইয়াং এজ যেটা দেখা যাচ্ছে, সেটা কোন সিনেমার লুক? তোরা বল দেখি, আর কমেন্ট করে লিখবি আমরা শাকিবিয়ান নই, তাও বললাম। আর যারা শাকিবিয়ান ভাইরা বোনেরা আছো, আমরা যারা আছি, আমরা জানি ওটা কোন সিনেমার লুক। চলো শাকিবিয়ান ভাইরা বোনেরা চ্যালেঞ্জ নাও এই সকল হেটার্স গুলোর সঙ্গে, কমেন্ট বক্সে জানিয়ে দাও মেগাস্টার শাকিব খানকে যে ইয়াং লুকে, যে সেম লুকটাতে ইয়াং এজে দেখতে পাওয়া যাচ্ছে, এটা কোন সিনেমার লুক ছিল। কমেন্ট করে জানিয়ে দাও, এরা 2 মিনিটের মধ্যে ভেঙে যাবে, দেখো সব জায়গা করে উঠতে পারবে না। এদের আসলেই, এদের কার্যকলাপ দেখলেই তো আমার গা জ্বলে, কার্যকলাপটা দেখলেই গা জ্বলে। কারণ এদের এই এক ছিটে ফোটা কোনো ইন্ডাস্ট্রির লাভ হয় না এদের দ্বারা, কোনো ইন্ডাস্ট্রির না।
এরা টিকিট কেটে সিনেমাই দেখতে যায় না, অপেক্ষা করে বসে থাকে কখন একটা মানে ওই বলে না, বুঝেই তো যাচ্ছো, কখন সিনেমাটা চলে আসবে ওয়েবসাইটে তো ডাউনলোড করে দেখবে। ঠিক আছে, তো এই ধরনের বুকনিবাজি গুলো করে কি লাভ হচ্ছে আলটিমেটলি? মেগাস্টার শাকিব খানকে কি আটকাতে পারবি রে তোরা? হ্যাঁ, এই মানুষটা ছাড়া আজকের ডেটে দাঁড়িয়ে 80 কোটি টাকা দিক না কেউ বক্স অফিস বাংলা ভাষার সিনেমায় দিক, আমি মেনে নেবো, আমি সেদিন থেকে ভিডিও করা ছেড়ে দেবো। এই সময় দাঁড়িয়ে 2025 সালে দাঁড়িয়ে কেউ একজন দিক না, বাংলা ভাষার সিনেমার নায়ক 80 কোটি টাকা, 75 কোটি টাকা, 70 কোটি টাকার বক্স অফিস কালেকশন। বেশি দিন হয়নি, আগের বছর ঈদের কথা বলছি, রোজার ঈদ, বরবাদ, জলজ্যান্ত দৃষ্টান্ত। আমি বলছি না, প্রডিউসার বলেছেন, নিজের মুখে বলেছেন যে যেদিন এটা ঘোষণা হয়ে গেল যে বরবাদ 75 কোটি টাকা বাংলাদেশ থেকে তুলে ফেলেছে, তার একদিনের মাথায় বরবাদ এইচডি কোয়ালিটিতে পাইরেসি হয়ে গেল। কারা করলোই পাইরেসি আমরা কি বুঝি না? যারা করলোই পাইরেসি তাদের টার্গেট ছিল আসলেই মেগাস্টার শাকিব খান, তাদের টার্গেট কিন্তু বরবাদের প্রযোজক নয়, তাদের মেন টার্গেটটা ছিল মেগাস্টার শাকিব খান। তো এইগুলো করে কোনো লাভ হয়েছে কি আসলেই? তারপরে প্রিন্সে মেগাস্টার শাকিব খান 2.5-3 কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন। সোলজার সিনেমাটা নন ঈদ রিলিজ হবে, বোধহয় কিছু রেমুনারেশন, কিছু অ্যামাউন্ট হয়তো কম নিচ্ছেন, নাকি একই নিচ্ছেন আমি জানি না। তো তোরা তোদের মধ্যে চালাতে থাক, চল, কিন্তু এটা মেনে নে, যদি এই সোলজারের সেকেন্ড লুকটা মেগাস্টার শাকিব খান কপি করেই থাকেন, তাহলে সেটা সালমান খান বা রণবীর কাপুরের থেকে করেননি, করেছেন নিজের থেকে নিজে কপি। যাই হোক, তো ভিডিও তো শেষ, চলে যাওয়ার আগে তোদেরকে বলেই দিয়ে যাই, আমার মনে হয় সাকিবিয়ান ভাইরা বোনেরা অনেকেই আমাকে কমেন্ট করে ফেলেছে, যে লুকটা মেগাস্টার শাকিব খান তোদের কথা অনুযায়ী নিজেকেই ধর নিজেই কপি করেছেন, সেই সিনেমাটার নাম ছিল ওরাও দালাল। একটু সার্চ করে দেখে নিস কোন সালের সিনেমা ওটা, ইয়ারটা সার্চ করে দেখে নিস, তাহলে বুঝে যাবি আজ থেকে কত বছর আগে সেম লুকে মেগাস্টার শাকিব খানই বড় পর্দায় হাজির হয়েছিলেন। চল, তোদের আর কিছু বলার নেই, শেষ করলাম ভিডিওটা, আসছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে, তাহলে এখনের জন্য টাটা।